আসসালামু আলাইকুম। তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের ভর্তি পরীক্ষার আর যদি বলা যায় তাহলে আর মাত্র 3 দিনের মতো সময় পাচ্ছ। তো এই 3 দিন তোমরা কিভাবে প্রস্তুতি নিয়ে একটা ভালো মার্ক এনশিওর করবা সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে, এবং লাস্ট মোমেন্টে কোন টপিকগুলো তোমরা বেশি বেশি পড়বা এবং কোন টপিকগুলোতে তোমাদের সর্বোচ্চ মার্ক কমন আসবে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই পার্টটা তোমাদের কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ তোমরা যারা মানবিকের আসো, বিজ্ঞান আসো, এছাড়া কমার্সের আছে, সবার কিন্তু বাংলায় ইংরেজি সাধারণ জ্ঞান এই 60 মার্কটা কিন্তু কমন মার্ক, ঠিক আছে? সবার সেম প্রশ্ন থাকে এবং তোমাদের গ্রুপ সাবের 40 মার্ক এটা থাকে ভিন্ন। তো আমরা সবগুলো আসলে করা যায়, তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই সাজেশনটা সবাই ফলো করতে পারবা। আর বাকি যে গ্রুপ সাবে সেটা আমরা বিজ্ঞান বিভাগে কিভাবে করবো সেটা আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখবা, তাহলে একটা প্রপার ধারণা তুমি পেয়ে যাবা লাস্ট মোমেন্টে আসলে কিভাবে প্রস্তুতি নিলে তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। তো চলো কথা না আমরা শুরু করি। তো আমরা প্রথমেই বাংলা এবং ইংরেজি এই পার্টটা দেখবো। তো বাংলার ক্ষেত্রে দেখো, তো বাংলার ক্ষেত্রে কি হচ্ছে, তো বাংলার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে বা যে গদ্য পদ্যগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোই তোমাদের সাথে এখানে কিন্তু শেয়ার করতেছি, ঠিক আছে? তো এখানে আলটিমেটলি যে তোমার বাংলাতে 20-এ 20 পাওয়ার মতো সাজেশন দিয়েছে তা না। 20-এর মধ্যে তোমরা কিভাবে খুব সহজেই 14-15 অল্প কিছুদিনের মধ্যে প্রিপারেশন নিতে পারবা। যারা পড়ছো তাদের আসলে 3 দিনের জন্য এই সাজেশন প্রয়োজন নাই, যারা অলরেডি পড়ে ফেলছো। আর যারা পড়ো নাই, যাদের পড়া এখনো বাকি আছে, অল্প সময় রিভিশনটা কিভাবে দিবা তাদের জন্য মূলত সাজেশনটা, ঠিক আছে? তো 100 মার্কের সাজেশন আমি এখানে দিচ্ছি না, তো অ্যাটলিস্ট তোমরা যেন 60-70 মার্ক এনশিওর করতে পারো সেই সাজেশন তোমরা এখানে পাবা। দেখো বাংলার ক্ষেত্রে কি করবো, বাংলার ক্ষেত্রে আমাদের আমাদের যে গদ্য আছে তার মধ্যে সবচেয়ে 3টা যে গদ্য আছে এই 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা বলছি ইম্পর্টেন্ট টাইপগুলো আমি এখানে বলতেছি। তো এই গদ্যগুলো তুমি খুব ভালো মতো পড়বা। বিশেষ করে বিগত বছর বিভিন্ন ভার্সিটিতে আসছে, বিগত বছর বিভিন্ন ভার্সিটিতে আসছে, এছাড়া ন্যাশনালে আসছে। এই প্রশ্নগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এখানকার যে লেখক পরিচিতি, এখানকার যে লেখক পরিচিতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লেখক পরিচিতি, তো তোমাদের যদি গত বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করো তাহলে তোমাদের যে কবিতা পাঠটা, ঠিক আছে, তোমাদের যে কবিতা পাঠটা এই কবিতা পাঠটা কিন্তু বেশি প্রশ্ন আসছে, কবিতা অংশ থেকে বেশি প্রশ্ন আসছে। এবং তোমাদের এখানকার কি লেখক পরিচিতি, কবিতার যে লেখক পরিচিতি আছে লেখক পরিচিতি কিন্তু বেশি প্রশ্ন আসে। বিশেষ করে লেখকের যে কাব্য লেখা যে গ্রন্থ, ঠিক আছে, কোন কোন গ্রন্থ সে লিখছে, তো লেখা গ্রন্থ থেকে প্রশ্নগুলো বেশি আসে। তো এই প্রশ্নগুলো তুমি একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তো এখানে যে গদ্যটা দেখতে পাচ্ছ এই গদ্যের বিগত ভার্সিটিতে আসা বা ন্যাশনাল আসা যে প্রশ্নগুলো সেগুলো খুব ভালো মতো রিভিশন দিয়ে দিবা। দেওয়ার পরে তুমি লেখক পরিচিতি ভালো করে পড়বা। তো এই যে কোশ্চেনগুলো, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক তুমি কালেক্ট করবা। এছাড়া আমাদের যারা তোমরা মডেল টেস্ট ব্যাচে অলরেডি আসো তাদের পিডিএফ সেকশনে আমরা কিন্তু পিডিএফ গুলো দিয়ে দিয়েছি। বাংলার ক্ষেত্রে আলাদা পিডিএফ, ইংরেজির ক্ষেত্রে আলাদা পিডিএফ এবং সাধারণের ক্ষেত্রে আলাদা পিডিএফ তোমাদের দেওয়া আছে। তো ওই পিডিএফ থেকে তোমরা হচ্ছে এই টপিকগুলো বিগত বছরের ভার্সিটিতে আসা প্রশ্নগুলো পড়ে নিবা। আশা করা যায় ওখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা একটু পরে ওয়েবসাইটে দেখাবো তোমরা কিভাবে পিডিএফ গুলো কালেক্ট করবা বা নিবা, ঠিক আছে? একটু ওয়েট করো। এরপর আসো আমাদের পদ্য অংশ বা কবিতা অংশ। তো এই কবিতা অংশ তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কবিতার জন্য সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স, এই 3টা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা আছে তোমার হচ্ছে ফেব্রুয়ারি 69, এটা মিস হয়ে গেছে আগে। তো ফেব্রুয়ারি 69, তো এখানে যে 4টা কবিতা আছে বা পদ্য আছে এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এখানকার যে লেখক পরিচিতিগুলো, ঠিক আছে, এগুলার লেখক পরিচিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলোর লেখক পরিচিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানকার থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন থেকে প্রশ্ন দিবে, তোমাকে লাইন তুলে দিবে, এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে, এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে এবং নাটকের বা গদ্য কয় লাইন বা কোন মাত্রার, এই ধরনের প্রশ্নগুলো তোমার এখানে কিন্তু দিয়ে থাকে। তো এইগুলো একটু তোমাদের যে কবিতাগুলো আছে এগুলো একটু ডিটেলস বা প্রশ্নগুলা বিগত বছর আসে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলা, ভার্সিটির প্রশ্নগুলো, সেগুলো সলভ করে এলে দেখবা যে ওখান থেকে প্রশ্ন কমন আসবে, ঠিক আছে? এছাড়া দেখো তোমাদের নাটক উপন্যাসের মধ্যে তুমি লাল সালুটা পড়ে ফেলতে পারো, কারণ লাল সালু থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে? আর তোমার হাতে যদি সময় থাকে তো তুমি সিরাজউদ্দৌলার পার্টটাও পড়ে ফেলবা। আমরা যেহেতু এখানে ইম্পর্টেন্ট এর বেসিসে দিচ্ছি তাহলে তুমি এখানে একটাই দিচ্ছি, আর যদি সময় থাকে তুমি আমাদের যে সিরাজউদ্দৌলা আছে এটাও তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? সিরাজউদ্দৌলা এটাও পড়ে ফেলবা, ওকে? সিরাজউদ্দৌলা পড়ে ফেলবা। এরপর আসো আমাদের হচ্ছে ব্যাকরণ পাঠের ক্ষেত্রে যেই টপিকগুলো বারবার আসতে দেখা যায় এবং গত বছর বেশি প্রশ্ন আসছে তার মধ্যে দেখো মূর্ধন্যত্ব এবং পেটের মধ্যস্ব বিধান অনুযায়ী এখানকার বানান, ঠিক আছে, নিচের কোনটি স্বভাবতই পেটকার মধ্যে স হয়, ঠিক আছে, মূর্ধন্য স হয়, বা নিচের কোনটি স্বভাবতই তোমার মূর্ধন্য হয়। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে মূর্ধন্য স বা এবং মূর্ধন্য ন, এই তত্ত্ব বিধান যে অনুযায়ী যে বানান যে প্রশ্নগুলো আছে সেইগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? এবার তোমাদের বাক্যের প্রকারভেদের মধ্যে আমাদের জটিল বাক্য আছে, সরল বাক্য আছে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে তাদের যে উদাহরণ বা আইডেন্টিফিকেশন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা কোন ধরনের বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য নাকি জটিল বাক্য। তো এটা কিন্তু প্রশ্ন আসে। এরপরে তোমাদের বাগধারা থেকে প্রশ্ন আসছে,
বা আসার মতো এগুলো একটু দেখবা। বাগধারা থেকে কি করবো, এই যে বিগত বছর যেগুলো আসছে, ঠিক আছে, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বাগধারা, ওইগুলো একটু দেখলেই অনেক বেশি ভালো মতন কমন আসবে, বিশেষ করে বোর্ড প্রশ্নে যেগুলো আসছে, ঠিক আছে। তো তোমাদের বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমরা মডেল টেস্ট বেসে দিয়ে রাখছি বাংলার ক্ষেত্রে, তুমি এখানে বলে পরে এটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। এবার দেখো বানান শুদ্ধ এবং পারিভাষিক শব্দ, তো এই পার্টগুলো তুমি বিভিন্ন বিগত বছরে যেগুলো আসছে, বিগত বছরগুলোতে যে আসছে, বিগত বছর বিভিন্ন ভার্সিটিতে আসছে, পাশাপাশি ন্যাশনালে। এখানে বিগত বছর বলতে আমি কিন্তু ন্যাশনালে বোঝাচ্ছি না, শুধু ন্যাশনাল পাশাপাশি অন্যান্য যে ভার্সিটি আছে সেখানে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমার জন্য কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ। ওকে, তো এইভাবে তুমি বাংলা পার্টটা পড়ে ফেলতে পারে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবা। দেখো বাংলা পার্টটা তুমি যদি দেখো, এখানে আমরা কি বলছি, কোশ্চিন প্র্যাকটিসের উপর ইম্পর্টেন্স দিচ্ছি, তুমি এখন লাইন বাই লাইন তো কভার করতে পারবা না, অ্যাটলিস্ট এখানে যা দিলাম এগুলোর বিগত বছর প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করে যাও, ওখান থেকে ম্যাক্সিমাম টাইম ইনশাল্লাহ কমন আসবে। ওকে, আচ্ছা এরপর আসলে আমাদের ইংরেজি পার্টটা আসে। তো ইংরেজির ক্ষেত্রে আমরা যে টপিকগুলো দেখলাম আসলে সবগুলো টপিক এখানে পড়া পসিবল না, বিশেষ করে লিটারেচার পার্ট তুমি চাইলে এখন শেষ করতে পারবে না। তো গ্রামার যে পার্টগুলো আছে, গ্রামার পার্টটাকে তোমাকে বেশি করে ফোকাস রাখতে হবে। তো গ্রামার পার্টের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, দেখো পার্সপেক্টিভ থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি, প্রিপোজিশন থেকে কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আসে, তো প্রিপোজিশনটা খুব ভালো করে পড়বা। এরপর রাইট ফর্ম ভার্বস এবং মডেল ভার্ব থেকে প্রশ্ন আসে, তারপর এই যে গ্রুপ ভার্ব, তো এইগুলা মিলে মোটামুটি প্রশ্ন আসে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ ব্ল্যাঙ্ক থেকে প্রশ্ন আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে তোমাকে রাইট ফর্ম ভার্বস, গ্রুপ ভার্ব বা মডেল ভার্ব এগুলো থেকে প্রশ্ন দেয়। আবার টেন্স থেকে তুমি আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে, আরেকটা পাবা যে পার্টিসিপল এন্ড হচ্ছে জিরান, পার্টিসিপল এন্ড জিরান, এই পার্টটা পড়ে ফেলবা, ঠিক আছে, পার্টিসিপল এন্ড জিরান এই টপিকটা একটু পড়ে ফেলবা গ্রামার পার্টের জন্য। দেন তুমি হচ্ছে সেন্টেন্স থেকে তোমাকে বলবে যে এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, বা তোমাকে বলবে নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স বা নিচের কোনটি সিম্পল সেন্টেন্স। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, তো এই বছরটা অবশ্যই নিয়মগুলো দেখে নিবা, ঠিক আছে, সেন্টেন্সের যে প্রকারভেদগুলো কিভাবে হয়। তোমরা ইংলিশে যা পড়ছিলা, যদি কেউ ইংলিশ দাগায় থাকো অ্যাডমিশনে, তো ওইগুলো যদি একটু ভালো করে রিভিশন দাও, এখান থেকে তুমি সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবা। এবার দেখো ইডিয়ম ফ্রেজ থেকে কিন্তু প্রশ্ন আসে, মুখস্থ পাঠ থেকে ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসে, আমরা দেখলাম যে প্রায় 2টার মতো কিন্তু প্রশ্ন, 2-3টার মতো প্রশ্ন ছিল, তো অনেক গুরুত্বপূর্ণ। ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসে। এবার ভোকাবুলারি পার্টটা বা মেমোরাইজিং যে পার্টটা আছে আমাদের, মেমোরাইজিং পার্ট বা মুখস্থ পার্ট যেটা আছে, তো মেমোরাইজিং পার্টটা কি করবা, বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি ভালো করে দেখবা, কারণ এখানে এ টু জেড পড়া তোমার পক্ষে পসিবল না। তুমি যদি বিগত বছর আসছে এই প্রশ্নগুলো একটু দেখে যাও, বা রিসেন্ট জবে আসা যে প্রশ্নগুলো এগুলো তুমি যদি দেখে যাও, তাহলে মোটামুটি এখান থেকে হুবহু কমন পেয়ে যাবা, ঠিক আছে। তো তোমাকে একদম ডিটেলস যে 100-150 বা 1000 প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন তোমার দেখার সময় নাই, তুমি জাস্ট বিগত বছরে আসতে এই টপিকগুলাই, স্পেলিং পার্টটা দেখো, তারপর আমাদের সিনোনিম গুলো দেখো, অর্থাৎ ভোকাবুলারি পার্ট যেটা আছে ওগুলো একটু ভালো করে দেখলেই ইনশাল্লাহ কভার হয়ে যাবে। বিগত বছরটা ভালো করে পড়ো, তাহলে দেখবা যে অনেকটাই তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে বা আমাদের সাধারণ জ্ঞান পার্টে চলে যাই। দেখো সাধারণ জ্ঞান পার্ট যেটা আছে, সাধারণ জ্ঞান পার্টে দেখো জিকে আমাদের প্রশ্ন আছে, আমাদের গ্রুপ সাবজেক্ট পার্টটা আমরা পরে বলবো। তো জিকের ক্ষেত্রে কি করবা, জিকের ক্ষেত্রে দেখো জিকের ক্ষেত্রেও বেসিক কিছু জিকে আছে, বেসিক কিছু জিকে আছে যেগুলো তোমার বিজ্ঞান রিলেটেড কিছু বেসিক জিকে থাকবে। তো তুমি যদি মোটামুটি তোমার জ্ঞান আছে, তুমি পড়াশোনা করছো এতদিন, ওখান থেকে ওই কটা প্রশ্ন পারবা। আর এক্সট্রা করে দেখো এখানে যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি জানি না যে এখান থেকে 20টা প্রশ্ন আসবে কিনা, বাট এই টপিকগুলো পড়লে তুমি মিনিমাম দেখবা যে 14 থেকে 15টা প্রশ্ন চলে আসবে, ঠিক আছে, এই টপিকগুলো পড়লে, ঠিক আছে। 20টা কমনের আমি এখানে দিনে আগেও বলছি যে আমি তোমাকে 100 মার্কের কমন দিতেছি না, ঠিক আছে। তো এখানে দেখো মুক্তিযুদ্ধ বিভিন্ন উপাধি উপাধি থেকে প্রশ্ন আসছে, এবং মুক্তিযুদ্ধের টোটাল জিনিসগুলাই পড়বা। মুক্তিযুদ্ধের মধ্যে সেক্টর কয়টা ছিল, সেক্টর কমান্ডার কারা ছিল, ঠিক আছে, বিভিন্ন ফোর্স ভাগ করা ছিল, তাদের কে কে কি ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধ রিলেটেড টোটাল যে এমসিকিউ গুলো থাকে সেই এমসিকিউ গুলো তুমি একটু পড়ার চেষ্টা করো, আর টপ এমসিকিউ যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা। দেখো এই যে ব্যাকরণ, তোমরা যে জিকে পার্টটা না, জিকে পার্টটা তুমি জাস্ট ইউটিউবে সার্চ দিবা, দেখ ভাই ইউটিউবে তুমি সার্চ দিবা যে রিসেন্ট যে টপিকগুলো আছে না, এই টপিকগুলো তুমি সার্চ দিবা, দেখো এখানে মুক্তিযুদ্ধ রিলেটেড জিকে, তো মুক্তিযুদ্ধ রিলেটেড জিকে যেগুলো আছে সেগুলো দেখবা টোটাল একটা ক্লাস পেয়ে যাবা, দেখবা যে ওখানে 100-150 প্রশ্ন সলভ করা আছে, যে কোনো একটা ক্লাস থেকে ওই মুক্তিযুদ্ধ রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেগুলো তুমি দেখে নাও। ইউটিউবে ভাই অনেক ফ্রি ক্লাস আছে, অনেক সাধারণ জ্ঞানের উপরে অনেক ফ্রি ক্লাস আছে, তুমি জাস্ট সার্চ দিবা যে মুক্তিযুদ্ধের উপরে আমাদের ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন, সেখান থেকে দেখো চলে আসবে। তারপর ভাষা আন্দোলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন চলে আসবে, তো ওই ক্লাসগুলো করে যাও, অল্প কিছু সময় নিয়ে টেনে টেনে দেখো, ইনশাল্লাহ ওখান থেকে অনেক প্রশ্ন চলে আসবে। তারপর দেখো বাংলাদেশের সীমানা, ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সম্পদ, তো এইগুলো নিয়েও তুমি কি করবা, এই টপিকগুলো তুমি জাস্ট ইউটিউবে সার্চ করো, ঠিক আছে, তুমি দেখবা যে এক রাতের মধ্যে তোমার এগুলো অনেকটাই পড়া হয়ে গেছে। আর একটা রিসেন্ট যে প্রশ্নগুলো থাকে, রিসেন্ট যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বর্তমান সরকার সম্পর্কে কিছু তথ্য জানবা, বিভিন্ন কার্ড দিতেছে, এই কার্ডগুলোর সম্পর্কে একটু জানবা। এছাড়া আমাদের নির্বাচনের দেখবা যে কিছু তথ্য আছে, তো নির্বাচন নিয়ে কিছু তথ্য দেখবা, কয়টা অঞ্চলের নির্বাচন হয়েছে, ঠিক আছে, বা আমাদের সংসদ নিয়ে কিছু তথ্য তুমি পাবা। সংসদটা যেহেতু ভালো করে দেখতে হবে, সংসদের গঠনটা, সংসদ কয় কক্ষ বিশিষ্ট, বা এখানে নারী সংরক্ষিত আসন কয়টা, বা এখানে বেসিক কিছু প্রশ্নগুলো তোমাদের দিবে। তো সংসদ রিলেটেড প্রশ্নগুলো তুমি একটু ভালো করে দেখবা, ওই যে বললাম ইউটিউবে গিয়ে খেলে জাস্ট সার্চ দিবা,
ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ দিবা, দেখবে যে রিসেন্ট অনেক জিকের জন্য ক্লাস অলরেডি আপলোড হয়ে আছে। তো তুমি জাস্ট ওই ক্লাসগুলো দেখলেই অল্প সময়ের মধ্যে তুমি অনেক ভালো করবা, ঠিক আছে। তারপর শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সম্পর্কে তথ্য মাস্ট আসবে, মাস্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। শহীদ জিয়াউর রহমান এবং হচ্ছে বেগম খালেদা জিয়া সম্পর্কে তথ্যগুলো তুমি অবশ্যই কালেক্ট করবা, কালেক্ট করে পড়া শুরু করে দিবা, ঠিক আছে। এটা তোমাকে মাস্ট পড়তেই হবে, মাস্ট পড়তে হবে, ঠিক আছে। এবার সব গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে, তো তোমরা যারা বিজ্ঞানের আসো, তো বিজ্ঞানের ক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট গুলো থেকে খুবই বেসিক প্রশ্ন আসে, খুবই বেসিক প্রশ্ন আসে। তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিলা, তোমাদের জন্য এই প্রশ্নগুলো বেশি প্যারা হবে না। তোমরা এখান থেকে কি করবা, দেখো ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নগুলো বেশি আসে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা, ফিজিক্সের ক্ষেত্রে তোমার সূত্রগুলো থেকে প্রশ্ন আসবে, সূত্র, মাত্রা এবং একক, এগুলো মাস্ট তোমাকে পড়তে হবে, ঠিক আছে। মাত্রা, একক এবং কিছু বেসিক ম্যাথ, ঠিক আছে, কিছু বেসিক ম্যাথ যেগুলো তুমি সূত্র দিয়েই করে ফেলতে পারবা। তো এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি আসে। এবং থিওরি প্রশ্নগুলো আসবে এখান থেকে বেশি, থিওরি প্রশ্নগুলো, ঠিক আছে। বিশেষ করে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কেমন, গামা রশ্মির শক্তি বেশি কিনা, ওই যে আমাদের ভৌতল বিজ্ঞান থেকে শক্তি কার বেশি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রিলেটেড প্রশ্নগুলো। আর এখান থেকে দেখবা যে এফ ইকুয়াল টু এম এ, এখানে তোমার হচ্ছে বল বের করে দিচ্ছে। তারপর হচ্ছে তোমার আমাদের যে দ্বিতীয় অধ্যায় গতিবিদ্যা, গতিবিদ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে এখানে, ঠিক আছে। গতিবিদ্যা শর্টের বাইরে যে গতিবিদ্যা আছে, তো গতিবিদ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এগুলো একটু ভালো করে দেখবা, অর্থাৎ খুবই বেসিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমার ফিজিক্স যদি ভালো করে পড়ে যাও, এখানে প্রায় 12 থেকে 13 থেকে 14টার মতো প্রশ্ন চলে আসে। তো ফিজিক্স পার্টটা একটু ভালো করে দেখবা। কেমিস্ট্রির ক্ষেত্রে সেম, কেমিস্ট্রি এবং ফিজিক্স মিলে প্রায় দেখা যায় যে তোমার হচ্ছে 29টার মতো প্রশ্ন এখানে চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা, কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমার উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো থাকে, উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো দেখবা। তারপর কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা, তারপর শিক্ষা পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসে। এবং বেসিক কিছু প্রশ্নগুলো তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক থেকে দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। বেসিক কিছু প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে দেখে নিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই দুইটা পার্ট থেকে এত বেশি প্যারা তোমাকে হবে না। গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে বেসিক যে প্রশ্নগুলো আছে, উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে, থিওরি বেস প্রশ্নগুলো আছে, এগুলো তুমি একবার জাস্ট রিভিশন দিয়ে যাও, একবার মেন বইটা রিভিশন দিয়ে যাও হালকা পাতলা করে। আর তোমার কাছে যদি ন্যাশনাল প্রশ্ন ব্যাংক থাকে, এনিওয়ের যদি কোশ্চেন ব্যাংকটা থাকে, তো কোশ্চেন ব্যাংকটা থেকে বিগত বছরের ফিজিক্স কেমিস্ট্রি টাইপগুলো ধরে যাও, ওখান থেকে তুমি মোস্ট কমন পাবা প্রশ্ন, ঠিক আছে। তো একটু খেয়াল রাখার চেষ্টা করবা। এরপরে তোমাদের আসছে বায়োলজি এবং ম্যাথ। তো এখান থেকে সবচেয়ে কম প্রশ্ন আসে। ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখি, ম্যাথ থেকে দেখবা যে সূত্র থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসছে। ম্যাথ থেকে তোমার হচ্ছে ত্রিকোণমিতি থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে, ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি থেকে কিছু প্রশ্ন আসবে এবং বেসিক কিছু দেখবা যে সরলরেখার প্রশ্ন আসে, সরল রেখা, সরলরেখা থেকে কিছু প্রশ্ন আসে। আরো কিছু তুমি যদি সূত্রগুলো ভালো করে জানো, ঠিক আছে, এখান থেকে যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো ভালো করে পড়ে যাও ম্যাথের ক্ষেত্রে, তবে তুমি এখান থেকে অনেক ভালো মার্ক এনশিওর করতে পারবা। ম্যাথের ক্ষেত্রে তুমি ত্রিকোণমিতির পার্টটা থেকে প্রশ্ন আসবে, সরলরেখা পার্ট থেকে প্রশ্ন আসবে, এবং বাকিগুলো তুমি সূত্র দিয়ে বাকি প্রশ্নগুলো সলভ করে আসতে পারবা, ঠিক আছে, বাকি যে অধ্যায়গুলো আছে। এরপর তোমাদের বায়োলজির ক্ষেত্রে, তো বায়োলজির ক্ষেত্রে বেসিক কিছু প্রশ্ন তোমার এখানে আসবে, একদম বেসিক রেটের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো একটু দেখবা, বিশেষ করে তোমার রক্ত থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে ওইদিকে কোষের গঠন, এখান থেকে প্রশ্ন আসবে, বিভিন্ন রোগ থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ বেসিক খুবই প্রশ্নগুলা যেগুলো তুমি পড়ছো ওইগুলো জাস্ট একবার রিভিশন দিয়ে যাও, চোখ বক উল্টায় যাও, সহজ যে প্রশ্নগুলো আছে এত বেশি কিছু করার দরকার নাই। কোশ্চিন ব্যাংকটা দেখো, ন্যাশনালের যে কোশ্চিন ব্যাংকটা আছে এই কোশ্চিন ব্যাংকটা তুমি দেখো, এই কোশ্চিন ব্যাংকটা দেখলেই ইনশাআল্লাহ বাকি যে ম্যাথ এবং বায়োলজি পার্টটা আছে এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা। ওকে, তো লাস্ট মোমেন্টে ভাই মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নাই, যত পারো মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করো। তো আমরা কিন্তু মাত্র 99 টাকাতে তোমাদের 10টা মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা করছি। শুধুমাত্র মডেল টেস্ট না, দেখো এখানে আরো কিছু জিনিসপত্র তুমি পাবা, ঠিক আছে। এখানে যে শুধু মডেল টেস্ট দিয়ে তোমাদের ছেড়ে দেবো তা কিন্তু না। তো তুমি যদি একটু ওয়েট করো, আমাদের মডেল টেস্ট ব্যাচটা তোমাদের দেখা, এখানে কি কি আমরা দিচ্ছি রিসার্চ গুলা দেখো। আমাদের ওয়েবসাইটে আসলে তুমি এখানে কোর্স ডিটেলসটা পেয়ে যাবা। তো আমরা এখানে 10টা মডেল টেস্ট তোমাদের দিচ্ছি। তো আসলে ন্যাশনালে কেমন প্রশ্ন এসে থাকে তার উপর ভিত্তি করে তো এক্সাম সেকশনে গেলেই তুমি এখানে এক্সামগুলো পাবা। প্রায় 6টা মডেল টেস্ট আমাদের হয়ে গেছে। তো এগুলো তুমি এনরোল করা মাত্রই তুমি এক্সামগুলো দিতে পারবা। এবং ন্যাশনালে যেমন প্রশ্ন আসে সহজ এবং আমাদের যে প্যাটার্নে ফলো করে প্রশ্ন আসে সেরকম ভাবে কিন্তু এক্সামগুলো এখানে নেওয়া হচ্ছে। তো 6টা মডেল টেস্ট হয়ে গেছে, তুমি এনরোল করা মাত্রই এই 6টা মডেল টেস্ট তুমি দিতে পারবে। এবং দেখো এই 6টা মডেল টেস্ট সলভ শিটও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই 6টা মডেল টেস্ট সলভগুলোও তুমি এখানে পেয়ে যাবা। তো তুমি চাইলে সলভগুলো রিভিশন দিয়ে যাইতে পারো। এরপরে দেখো ম্যাটেরিয়ালসে যদি আসো অল পিডিএফ সেশনে, তো এখানে আমরা কি করছি, এখানে দেখো আমাদের প্রশ্ন ব্যাংকটা, ন্যাশনাল যে প্রশ্ন ব্যাংক সেটা দেওয়া আছে। তারপর বাংলার ক্ষেত্রে বাংলা মাস্টার প্রশ্ন ব্যাংক, যে বাংলা পার্টটা বললাম না বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখো। তো এই বিগত বছরের প্রশ্নগুলো তোমার এখানে সবগুলো দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে দেখলে অনেক প্রশ্ন কমন পাবা এই কোশ্চেন ব্যাংক থেকে। এরপর দেখো ইংরেজির ক্ষেত্রে যে টপিকগুলো বলে দিছি ওই টপিকগুলাই তুমি এই প্রশ্ন ব্যাংক থেকে ভালো করে পড়বা, ঠিক আছে, ওই প্রশ্ন ব্যাংক থেকে ভালো করে পড়বা। এরপর জিকের ক্ষেত্রে যে টপিকগুলো তোমাকে বললাম ওই টপিকগুলো তুমি এখান থেকে পড়ে ফেলো। শুধুমাত্র সাম্প্রতিক পার্টটা বাদে তুমি এখানে ম্যাক্সিমাম সবগুলো মুক্তিযুদ্ধ রিলেটেড, বাংলাদেশের সীমানা সম্পদ যে প্রশ্নগুলো বললাম, ভাষা আন্দোলন, সেগুলো সম্পর্কে সবগুলা তথ্যই এখানে পেয়ে যাবা।
তো ম্যাটেরিয়ালস যেগুলো দরকার তোমাদের সবকিছু দেওয়া হচ্ছে। এরপর দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইম্পর্টেন্ট জিকে, যেগুলো তোমাকে বললাম যে কিছু গুরুত্বপূর্ণ 100টার মতো জিকে থাকে, তো এখানে কিন্তু প্রায় 150টার মতো জিকে আছে, 100টার মতো ইম্পর্টেন্ট জিকে আছে। আবার বাংলাদেশ বিষয়াবলী থেকে টপ 150টা এমসিকিউ দেওয়া আছে। তো এখান থেকে দেখবো যে ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসছে। বাংলাদেশ বিষয়ের উপরে টপ এমসিকিউ, বাংলা বোর্ড প্রশ্ন দেওয়া আছে, বোর্ড প্রশ্নের কথা বলছি, বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর সাম্প্রতিক জিকে, এখানে তোমার হচ্ছে খালেদা জিয়া সম্পর্কে এবং হচ্ছে শহীদ জিয়াউর রহমান সম্পর্কে এখানে কিন্তু তথ্যগুলো দেওয়া আছে। তো যতগুলো তথ্য তোমাদের প্রয়োজন আমরা কিন্তু এখানে প্রোভাইড করার চেষ্টা করতেছি, ঠিক আছে। যেগুলো তোমাদের প্রবলেম, এখানে এই 60 মার্কটাই তোমাদের প্রবলেম হবে, বাকি যে 40 মার্ক গ্রুপ হবে এখানে তোমরা একদম বেসিক সূত্রগুলো, থিওরি প্রশ্নগুলো রিভিশন দিয়ে গেলে ওখানে আর কভার হবে না। সমস্যা হবে এই 60 মার্কে। তো এই 60 মার্কের রিসার্চ গুলাই আমরা তোমাদের এখানে গুছাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো যারা এখনো আমাদের এক্সামের সাথে ভর্তি হও নাই, আমাদের যে নাম্বার দেখাইলাম, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাইলাম, ওইটাতে জাস্ট একটু কষ্ট করে নক দিবা, তাহলেই আমরা কিন্তু ডিটেলসটা তোমাদের জানাই দেবো। কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের পেজ যেটা আছে, পেজে তুমি নক দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো, সেখানে একটু কষ্ট করে তুমি নক দাও, তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। ন্যাশনালের জন্য যা যা দরকার হয় মোটামুটি অনেক কিছুই গুছাই দিছি। আর এক্সামগুলো যারা আলটিমেটলি ভালো করতে চাও, ভালো কলেজে যারা চান্স পেয়ে যাও, তাদের জন্য কিন্তু এটা। তো আলটিমেটলি তুমি যদি আন্দাজে জায়গা প্ল্যান করো, তাহলে তোমার জন্য কিন্তু এইগুলো না, ঠিক আছে। তুমি আন্দাজে জায়গা পাস করবা, কিন্তু ভালো কলেজ তুমি পাবা না। তো সবার আসলে ভালো পড়াশোনা হয়তো করার ইচ্ছা থাকে না, যাদের ভালো করার ইচ্ছা আছে তাদের জন্য এটা, ঠিক আছে। আবারও বলতেছি, তো যারা কোর্সে ভর্তি হবা, কমেন্টে দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্কটা, সেখানে ডিটেলস দেখে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে প্রসেস জানাই দেবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।